নামাজের পরে যে 4 রাকাত পরে পরে একটা দোয়া পড়া লাগে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা হাদিসের নামে একটা জালিয়াতি ধরা যায়। বিশেষ করে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লিখিত কিতাব হাদিসের নামে জালিয়াতির সম্ভবত 36-37 পৃষ্ঠায় উনি দিয়েছেন যে এটা আসলে হাদিস নয়, এটা হাদিসের নামে জালিয়াতি। এই হিসাবে আপনাদেরকে আমরা বলবো যে 2 রাকাত বা 4 রাকাত পর পরে আপনি পড়বেন আল্লাহু আকবার অথবা আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। একবারে 20 রাকাত পরে আপনি যদি মোনাজাত করতে মনেই বলে তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই মোনাজাতটা করতে পারে। কারণ আমি দুনিয়ায় শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এর চাইতে আর ভালো কথা হতে পারে না। সূরা বাকারার 201 নম্বর আয়াত, এটা পড়বে। আর নির্ধারিত কোনো দোয়া নেই আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এইটারও কোনো ভিত্তি নেই, এটাও হাদিসের বর্ণিত কোনো দোয়া নয়। রাসূলুল্লাহর শেখানো যে সমস্ত দোয়াগুলো আছে, কোরআন এর অনেক আয়াত আছে। তারাবির নামাজের পরে পড়া দোয়া 2 রাকাত বা 4 রাকাতের পরে কোনো দোয়া নির্ধারিত নেই, আপনার পড়া দরকার নেই। ওই সময়টা দোয়ার জন্য না রেখে আপনি নামাজের সেজদায় কাটাবেন, তাহলে সাজদার জন্য, রুকুর জন্য আরো সময় বৃদ্ধি করে দেবেন, আপনার নামাজটা আরো মানসম্মত হবে।